আজকে গাইঘাটাতে একটা অনুষ্ঠানে রান্না করতে এসেছি। প্রায় 700 থেকে 750 লোকের অ্যারেঞ্জমেন্ট। সেই অ্যারেঞ্জমেন্টে এখানে ড্রাই চিলি চিকেনের সস কষা চলছে, আর সেটা হচ্ছে নানের সাথে খাবে, বাটার নানের সাথে। তা সেই যে মেনুটা রান্না করছি তার একটু ভিডিও করলাম। আর সাথে হচ্ছে কাতলা মাছ ভাজা চলছে। এটা সবে শুরু করলাম, আজকেই অনুষ্ঠান, আজকেই এখনই ছাড়বো। এখানে আছে নান আর ড্রাই চিলি চিকেন, সাদা ভাত, মুড়ি ডাল, দই কাতলা, ভেটকির পাতুরি, পোলাও, মটন কষা, আমের চাটনি, পাঁপড়। তার একটুখানি গ্রেভি হচ্ছে, মানে সস কষা চলছে। সাথে আছে আমার বোন অমিলা, সাথে আছে আমার বৌদি বেচার বউ। এখানে কাতলা মাছ আছে, এখানে দেশি কাতলা ভাজা চলছে, সকালের আলু ভাজা চলছে ভাজা। এখানে আমের চাটনি, এখানেও আমের চাটনি। যে ডাক্তারবাবুর বাড়িতে রান্না করতে এসেছি আমি, সেই ডাক্তারবাবুর আপনি কে হন? মামা। মামা এই রান্না ডিপার্টমেন্টে টোটাল দায়িত্বে আছেন। উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ডাক্তারবাবুর নাম কি? নবাঞ্জন পাল। নবাঞ্জন পাল। এইখানে আমি রান্না করতে এসেছি আজকে। তা আমি বাপি পান্ডা এসেছিলাম। এরপরে আপনাদের অনেক ভিডিও দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে এই যে মুরগি মাংস পিচ পিচ করা রয়েছে, ওখানে সসের গ্রেভি হয়ে গেল বেলা 12টায়। খাবে হচ্ছে 6টা থেকে 4:30টায় ব্যাচ বসবে, কিন্তু তার আগে এখনও মাংস এখানে কাটিং করা হয়নি। বড় বড় পিচ করে নিয়ে এসে বললে সেটাকে আমরা কাটিং করে নেবো, ভিনিগার নুন দিয়ে ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে খাসি এখানে এসছে 72 কিলো, আরও মোটামুটি 80-90 কিলো মতন আসবে একটু পরে। কাটিং চলছে, পাতুরি মাখানো রয়েছে, ম্যারিনেট করা রয়েছে, একটু পরে বাঁধা চলবে, সেটা আপনাদের দেখাবো। গামলা ভেটকি মাছের সর্ষে পোস্ত, টক দই, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, হালকা লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে মাখানো রয়েছে। এবার প্রায় 2 ঘন্টা মতো মেখে রাখতে হবে, তারপরে কলা পাতা দিয়ে বাঁধা হবে, সেটা আপনাদের পরে দেখাবো। জালে খাসির মাংস রান্না হবে, তার ধোঁয়া হচ্ছে প্রচণ্ড, সবে শুরু হচ্ছে। এখন উনুন ধরানো চলছে, ওই যে মাংস আর এই যে কাঠের জাল, এখানে রান্না হবে দেশি খাসি। পাতুরিটা মাখছে জুগনু, আমাদের জুগনু মেজবু, আমাদের সবাই খুব পাতুরিটা খুব ভালো মাখে। আশা করি ভেটকির পাতুরিতে খুব সুনাম আছে আমার। কাঠের জাল ধরানো চলছে। আর আলু 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 ভেজে দিচ্ছে, চাট মশলা দিয়ে পাঠা, দুপুরবেলা বাড়ির লোক খাবে। এই যে সস কষানো চলছে, আর মাংস তো আপনাদের দেখালাম। এই যে মেজো বউ নাড়ছে, আমার মেজো বৌদি। আমি যেদিন থেকে রান্না শুরু করেছি আমার মেজো বৌদি সেদিন থেকে আমার পাশে আছে, প্রায় 27-28 বছর হয়ে গেল। পিঙ্কি, আরে পিঙ্কি কলা পাতা শেখছে আজকে, লজ্জায় আস্তে আস্তে সোজা দা। পাতা ছাকা চলছে, এরপরে বাঁধা হবে, তারপরে মানুষ খাবে, তাই তো পিঙ্কি? দেখো সুজাতা পিঙ্কি সব কাজ শিখে গেছে এখন। মোটামুটি আগের দিনে 160 কিলো কাতলা পিঙ্কি রান্না করেছে, আর আজকে পিঙ্কি মনে ভাবছে রান্না তো দাদা করলো, কিন্তু আমার নাম বলছে বারবার। আরে তুমি তো সাথে ছিলে, তুমি সাথে থাকলেই তো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেই জন্য পিঙ্কি হাসছে আরও। আরে আমি থাকলে কি হবে, আমার আশীর্বাদ সবার তোমাদের মাথায় আছে, অসুবিধা কী আছে? আমি আশীর্বাদ করলে আশা করি তুমি জয় করে আসবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ।